যে হামাসকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে রেখেছে, সেই সংগঠনের নেতাদের সঙ্গেই এবার সরাসরি বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যারেড কুশনার। তাও এমন এক সময়ে যখন ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে প্রকাশ্য মতবিরোধে জড়িয়েছে দখলদার ইসরায়েল। ফলে প্রশ্ন উঠেছে, গাজায় যুদ্ধ থামাতে কি পুরনো নীতি থেকে সরে এসে হামাসের সঙ্গে সরাসরি আলোচনার পথেই হাঁটছে ট্রাম্প প্রশাসন? কারণ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগ এড়িয়ে এসেছে, কিন্তু গাজা যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় এবার সেই অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। সংবাদ মাধ্যম আল জাজিরাকে ফিলিস্তিনি একটি সূত্র জানায়, মিশরের আলমেইন শহরে কুশনারের সঙ্গে হামাস নেতাদের এই বৈঠক হয়। সেখানে হামাসের রাজনৈতিক নেতা খলিল আল হায়াও ছিলেন উপস্থিত। বৈঠকে শুধু হামাস ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাই ছিলেন না, মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদ, কাতারের কূটনীতিক আলী আল থাওয়াদি ও তুরস্কের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিবস। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য গঠিত শান্তি পর্ষদের দূত নিকোলাই ম্লাদেনভ ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার যোগ দেন এই বৈঠকে। আলোচনার কেন্দ্রে ছিল ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনা। কোন পদক্ষেপ কখন নেওয়া হবে, কিভাবে তা বাস্তবায়ন হবে এবং বাস্তবায়ন ঠিকমতো হচ্ছে কিনা সেটি কিভাবে যাচাই করা হবে, এসব নিয়ে হয়েছে আলোচনা। পরিকল্পনা অনুযায়ী গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে হবে। গাজার প্রশাসনিক দায়িত্ব একটি জাতীয় কমিটির হাতে স্থানান্তর করা হবে। ভবিষ্যৎ প্রশাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না। একই সঙ্গে হামাসকে অস্ত্র ও সামরিক অবকাঠামো ছেড়ে দিতে হবে। অন্যদিকে গাজা থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথাও রয়েছে পরিকল্পনায়। বৈঠকে হামাস নেতারা অভিযোগ করেন, ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। অন্যদিকে কুশনার জানিয়েছেন, গাজার বাসিন্দাদের অন্য কোথাও সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। হামাস আরও জানায়, তারা ট্রাম্পের পরিকল্পনা গ্রহণ করেছে এবং যুদ্ধবিরতির প্রথম ধাপের শর্ত মেনে চলেছে। তবে তাদের অভিযোগ, ইসরায়েল নিজেদের প্রতিশ্রুতি পূরণ না করে উল্টো চালিয়ে যাচ্ছে সামরিক অভিযান। আর এখানেই তৈরি হয়েছে নতুন কূটনৈতিক জটিলতা। কারণ ট্রাম্প গেল মাসে দাবি করেছিলেন, ইসরায়েল ও হামাস দুই পক্ষই তার পরিকল্পনায় সম্মত হয়েছে, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেটিকে ইসরায়েলের জন্য অগ্রহণযোগ্য বলে করেছেন প্রত্যাখ্যান। এরপর মিশর, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরাও ইসরায়েলের এই অবস্থানের নিন্দা জানিয়েছেন। তাদের দাবি, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি প্রচেষ্টার উপর সরাসরি আঘাত। হাওলাদার শামীম, RTV।